This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ফের খড়গপুর আইআইটিতে পড়ুয়ার মৃত্যুতে রহস্য। ফাইজান আহমেদ, কে কিরণ চন্দ্র, দেবিকা পিল্লাই, শাওন মালিকের পরে এবার অনিকেত ওয়ালকার। হোস্টেলের ঘর থেকে উদ্ধার আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃত অনিকেত চতুর্থ বর্ষের ছাত্র। ফের খড়গপুর আইআইটিতে পড়ুয়ার মৃত্যুতে রহস্য জমছে। আমাদের সহকর্মী দেবব্রত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, পর পর এতগুলো নাম উঠে আসছে, এতগুলো মৃত্যু, রহস্যটা ঠিক কোথায়? পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, পুলিশ যেটা প্রাথমিকভাবে জানাচ্ছে যে এটা নিয়ে এখন ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে বারবার যদি আমরা 2022 থেকে 2025 পর্যন্ত ধরি, প্রায় প্রতি বছরই একজন থেকে দুজন গড়ে কিন্তু মৃত্যু হচ্ছে খড়গপুর আইআইটিতে। কেন মৃত্যু হচ্ছে ছাত্রের, কেন তারা আত্মহত্যা করছে, প্রাথমিকভাবে পুলিশ কিন্তু প্রতিবারই বলছেন যে এটা সাময়িকভাবে আত্মহত্যা বলে মনে করছেন এবং সেই দিকে নজর রেখেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করছে। তবে ইতিমধ্যেই মহারাষ্ট্রে অনিকেত ওয়ালকারের বাড়ি সেই মহারাষ্ট্রে কিন্তু তার বাড়িতে খবর পাঠানো হয়েছে এবং ইতিমধ্যে তার বাড়ির লোকজন আসছেন বলে জানা গেছে। মৃতদেহ উদ্ধার গতকাল রাতে মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই পুলিশ কিন্তু ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে এবং সেখান থেকে পাঠানো হবে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কেননা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেই একদম ভিডিওগ্রাফির মাধ্যমে কিন্তু ময়নাতদন্ত হবে বলে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। কেননা প্রতিবারই অভিযোগ উঠে যে মানসিক চাপ বা মানসিক অত্যাধিক চাপের কারণে। আচ্ছা, বেশ দেবব্রত, তুমি নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ। আর পাথুরিয়াঘাটার দিকে এবারে নজর রাখবো। পাথুরিয়াঘাটায় কাপড়ের গোডাউনে বিধ্বংসী আগুনে মৃত দুই। গতকাল রাতে বিল্ডিং এর 4 তলায় আগুন লেগে যায়। অচৈতন্য অবস্থায় দুজনকে উদ্ধার করে দমকল, পরে হাসপাতালে গেলে তাদের মৃত্যু ঘটে। এখন নিয়ন্ত্রণে রয়েছে আগুন। সকাল থেকে চলছে কুলিং এর কাজ, কিন্তু কিভাবে এই আগুন লাগলো তা কিন্তু স্পষ্ট নয়। পাথুরিয়াঘাটার ছবি দেখছেন। পাথুরিয়াঘাটায় কাপড়ের গোডাউনে বিধ্বংসী আগুন, আগুনে মৃত দুই। গতকাল রাতে বিল্ডিং এর 4 তলাতে আগুন লাগে। অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে দমকল, হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত্যু ঘটে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে, সকাল থেকে কুলিং এর কাজও চলছে, কিন্তু কিভাবে এই আগুন লাগলো তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পাথুরিয়াঘাটার ছবি। হ্যাঁ, এখন আগুন কন্ট্রোলে এসেছে। 5 জন মানুষ এখানে আটকে ছিলেন। 3 জন আগেই আমরা রিকভারি করেছি এবং ওদের মাইনার ইনজুরি ছিল, ওরা ঠিক আছে। বাট 2 জন মানুষকে আমরা একটু আগে রিকভারি করলাম, হসপিটালে পাঠানো হয়েছে। তাদের বার্ন ইনজুরি নেই, কিন্তু মনে হচ্ছে তারা সাফোকেশনের শিকার হয়েছে। আগুনটা একটা কাপড়ের গুদামে লাগে, যার ফলে কাপড়গুলো তো প্লাস্টিকের প্যাকেটে রাখা থাকে। খুব অল্প সময়ের মধ্যে আগুনটা একটু ভয়ানক আকার ধারণ করে। এখনও ভেতরে প্রচুর ধোঁয়া, প্রচুর তাপ। এখনও সঠিকভাবে ওই জন্য ভেতরে গিয়ে তদন্ত করে বলা যাচ্ছে না যে আগুনের লাগার কারণটা কি। ও ভিতরের লোক ছিল না, বাট বাইরে যে ছাতে উপরে রুম আছে ওখানে 2 জন ছিল। তারপর ওনারাই আনকনসিয়াস পেয়েছে পুরো। এখন তো ব্যাপারটা আমরা একটা দিয়ে ঢুকলাম, পুরো ব্যাপারটা যখন নর্মালাইজ হয়ে যাবে সিচুएशन তখন আমরা পুরো তদন্ত করব। पंडित जी है मेन, जो कल बनारस से आया था रात में, वो अभी ठीक से पता नहीं चल रहा। वो शायद अनकॉन्शियस है, उस रूम में धुआं घुस गया। इतना मोटा धुआं का वजह कोई जा ही नहीं सकता वहाँ पे। नहीं, उनके से 2-3 आदमी थे, वो लोग निकल गए थे, वो नहीं निकल पाए थे, वो सो गए थे। लास्ट मेन जो पंडित जी हैं वही अनकॉन्शियस थे, दिख रहा था। बाकी लोग आदमी लोग उस समय घर में नहीं था, वो निकल चुके थे पहले। সাত সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো বাইক আরোহীর। লেকটাউনের ভিআইপি রোডের সার্ভিস লেনে দুর্ঘটনা ঘটে। বারাসাত গড়িয়াগামী এসি 37 রুটের বাসের ধাক্কায় মৃত্যু। লেকটাউন থানার পুলিশ এবং ট্রাফিক গার্ড দেহটিকে উদ্ধার করে। সুযোগ বুঝে চম্পট দেয় ঘাতক বাসের চালক। দেখলাম একটা বাস এসে মেরে দিল বাইকটা কিছুটা রানিং ছিল, বাইকটা হেলমেট পরেছিল মনে হয় একজন ছিল। তারপরে দেখলাম একজন শুধু পড়েছিল, এখানে পুরো স্পট ডেড হয়ে গেছে। কোন বাস সিটিসি। প্রশাসনের নির্দেশ অমান্য করে জল নিকাশির উপর অবৈধ নির্মাণের অভিযোগ স্থানীয়দের। কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য আব্দুল রফিক মল্লিক। পটাশপুর থানার খড়াই কোটবার এলাকার ঘটনা। নির্মাণে বাধা দিলে এলাকাবাসীর উপর চড়াও হওয়ার অভিযোগ। ব্লক প্রশাসন এবং বিএলআরওকে জানিয়েও মেলেনি সুরাহা, দাবি এলাকাবাসী।
বেপরোয়া লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলে মৃত্যু একজনের, আহত এক। রাধানগর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় বাইকটি। ঘটনাস্থলেই ছিটকে পড়েন দুই বাইক আরোহী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু ঘটে একজন আরোহীর। নদীর জল উপচে ভেসে গেছে বিঘার পর বিঘা ধান জমি। জল ছেঁকে জমির পাকা ধান তুলছেন চাষিরা। এমনই ছবি কাটোয়ার 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের কয়েকটা গ্রামের। ঋণ নিয়ে বা সঞ্চিত অর্থ দিয়ে চাষ করে আর্থিক ক্ষতির মুখে চাষিরা। অঘটনের আতঙ্ক মাথায় চলছে ঝুঁকির পারাপার। প্রাণ হাতে করে নদীর দুপারে গাছে দড়ি বেঁধেই চলছে যাতায়াত। এমনই দৃশ্য পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের দাঁতপুরে। 3 দিন আগেই জলের তোড়ে ভেসে যায় বাঁশের সেতু। সমস্যায় 10টি গ্রামের মানুষ। দ্রুত পাকা সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। মাত্র 3 বছরের মধ্যে তৈরি হওয়া রাস্তা বেহাল, উঠে গেছে পিচ, ভরে গেছে খানা কন্দে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উপপ্রধানের। পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের নওপাড়া থেকে চক বামনগড়িয়া পর্যন্ত দীর্ঘ 11 কিলোমিটার রাস্তার ঠিক এমনই বেহাল ছবি। রোজই দুর্ঘটনা ঘটে, অভিযোগ স্থানীয়দের। দ্রুত রাস্তার সংস্কার চাইছেন এলাকাবাসী। এবার থেকে মাতৃভূমি লোকাল আর শুধু মহিলাদের নয়, আজ থেকেই লেডিস স্পেশালে উঠতে পারবেন পুরুষেরাও। বড় সিদ্ধান্ত পূর্ব রেলের। এজন্য রেলের তরফে 3টে বগি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 4, 5 এবং 6 নম্বর বগিতে উঠতে পারবেন পুরুষ যাত্রীরা। মাতৃভূমি লোকালের অতিরিক্ত আসন ব্যবহার করে যাত্রীদের যাত্রা আরও স্বচ্ছন্দ করতেই এই সিদ্ধান্ত। কোর কমিটির বৈঠক ঘিরে বীরভূমে ফের কেষ্ট কাজল সংঘাত। দলীয় নেতৃত্বের নির্দেশ সত্ত্বেও কেন ডাকা হচ্ছে না কোর কমিটির বৈঠক, প্রশ্ন তুললেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ। কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীকে নিশানা। যদিও গোটা বিষয়টি কোর কমিটির চেয়ারম্যানের ঘাড়ে চাপিয়েছেন বিকাশ। কোর কমিটির বৈঠক ঘিরে বীরভূমে ফের কেষ্ট কাজল সংঘাত। দলীয় নেতৃত্বের নির্দেশ সত্ত্বেও কেন ডাকা হচ্ছে না কোর কমিটির বৈঠক, প্রশ্ন তুললেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ। সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মা, তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বীরভূম জেলাকে কোর কমিটির মধ্যে চালানোর বার্তা দিয়েছেন। কিন্তু কেন, কি কারণ এই কোর কমিটির বৈঠক বসছে না, এ প্রশ্নের জবাব বিকাশ রায়চৌধুরীর অর্থাৎ কোর কমিটির আহ্বায়ককে দেওয়া উচিত বলে আমি মনে করি। রাজ্য নেতৃত্বকে অবশ্যই জানিয়েছি যে কোর কমিটি মিটিং ডাকার 19 তারিখে ডাকার কথা ছিল। 18 তারিখে আমরা জানিয়েছি রাজ্য নেতৃত্বকে। রাজ্য নেতৃত্ব বীরভূম জেলার দিকে সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছেন, লক্ষ্য রাখছেন। তারা নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেবেন এবং রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তেই আমরা চলব। সভাপতি মাননীয় অনুব্রত মণ্ডল আজকে সেখানে তিনি এসে সরেজমিনে এই যারা আমাদের দায়িত্বশীল নেতৃত্বরা আছে, যারা এই কাজের দায়িত্ব নিয়েছে, বা বিধায়ক বা ব্লক সভাপতি, টাউন সভাপতি, কাউন্সিলর বা আমাদের যারা নেতৃত্বরা রয়েছে, তাদের সঙ্গে একটা কতটা অগ্রগতি হচ্ছে, কিভাবে তোমরা করছো, সেই কাজের পরিধি সম্বন্ধে সে বিস্তারিত জানতে চেয়েছে এবং সেইভাবে বিস্তারিত কথা হয়েছে। আগামী 27 তারিখ জেলা স্তরে মিটিং উনি ডেকেছেন জেলার, এবং সেই মিটিংয়ে এই বিষয়ে সবিস্তারে আলোচনা হবে এবং যে নির্দেশ দেওয়ার দরকার সেই নির্দেশটা দেবেন।